এসএসসি রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা, জাস্ট আপনাকে 2 মিনিট সময় দিতে হবে। আপনি 2 মিনিটের ভিতরে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন যে আপনি কিভাবে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারেন জাস্ট 2 মিনিটে। সরাসরি আমরা মোবাইল ফোনে যাবো, দেন আপনাকে দেখাবো যে কিভাবে আপনি এসএসসি রেজাল্ট বের করবেন। আমি কিন্তু এভাবে আমার এসএসসি রেজাল্ট বের করব, আপনাদেরকে ইজিলি কিন্তু এই ভিডিও দেখাবো। যদি ভিডিও না আটেন সম্পূর্ণ 2 মিনিটের ভিডিও দিয়ে ইজিলি কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট বের করে নিতে পারবেন। তো চলুন সরাসরি মোবাইল ফোনে যাই, দেন আপনাদেরকে দেখাবো। আপনি এসএসসি রেজাল্ট বের করার জন্য সরাসরি আপনি আপনার যেখানে ক্রোম ব্রাউজারে যাবেন অথবা যেখানে ব্রাউজারে যাবেন, আমি এখানে আমাদের যেকোনো ক্রোম ব্রাউজারে আসছি। দেন আসার পর আপনাকে সার্চ করতে হবে এসএসসি রেজাল্ট 2024। আমি এখানে সার্চ করে দিয়েছি, দেখেন আমার উপরে কিন্তু দেওয়া আছে। আমি এখানে সার্চ করবো এসএসসি রেজাল্ট 2024, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে দেন আপনি যদি উপরে খেয়াল করেন তাহলে দেখবেন এডুকেশন বোর্ড অফ রেজাল্ট। আপনি সর্বোচ্চ সবার উপরে যে ওয়েবসাইটটি আছে আপনি সেখানে ক্লিক করে দেবেন। এডুকেশন বোর্ড রেজাল্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনি একটু জুম করে নেবেন। জুম করার পর আপনার সামনে দেখবেন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ। আপনার সামনে এখান থেকে 5-6টা অপশন শো করবে। দেন আপনাকে 6টা অপশনে কিন্তু সিলেক্ট করতে হবে। দেন কোনটাতে কি অপশন সিলেক্ট করতে হবে জাস্ট আপনি দেখুন। প্রথমে যদি লেখা আছে এইচএসসি আলিম ইকুইপমেন্ট, আমরা এখান থেকে উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেবো এসএসসি দাখিল, 3 নাম্বারটা আপনি সিলেক্ট করে দেবেন এসএসসি দাখিল। দেন এখান থেকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে কোন সালের পরীক্ষার রেজাল্ট দেখবেন, আমরা 2024 সালের রেজাল্ট দেখবো। দেন আমরা এখান থেকে সিলেক্ট অনেক ক্লিক করে 2024 সিলেক্ট করে দেবো। দেন দেওয়া হয়ে গেলে আপনি তারপর দেখতেছেন বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দেবেন, দিনাজপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, আপনি এখান থেকে সেই বোর্ডটাই সিলেক্ট করবেন। আমরা এখান থেকে দিনাজপুর বোর্ড সিলেক্ট করব। দেন এখান থেকে আবার আরো আছে রোল নাম্বার, আপনার পরীক্ষায় কিন্তু একটা রোল নাম্বার থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার থেকে আপনাকে এখান থেকে সেই রোল নাম্বারটা বসিয়ে দিয়ে দেবো। সো আমরা এখানে প্রথমে আমাদের রোল নাম্বারটা বসিয়ে দিব। দেন এখান থেকে আপনি আপনার নিচে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে আপনি এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিন। তো আমরা এখান থেকে কি করবো, রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিব। দেন এখান থেকে আপনার 11-12 সংখ্যার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে আপনি এখানে বসিয়ে দিবেন। দেন দেওয়া হয়ে গেলে লাস্টে আপনি আছে 7 আর 4 যোগ করলে কত হবে, আপনি এখান থেকে 11টা সিলেক্ট করে দেবেন। 11 হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। অটোমেটিকলি আপনার রেজাল্ট কিন্তু চলে আসবে। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে মিস করবেন না। ধামাকাদার ভিডিওতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।